হ্যালো বন্ধুরা, সিপিএনটি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আই হোপ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে একটি ক্যামেরা ডলি ঘরে বসে তৈরি করে নিতে পারেন। তো এই ক্যামেরা ডলটি কাজ হচ্ছে, এটি আপনারা যে কোনো ধরনের ভিডিও শুট নিতে পারেন। যারা রিভিউ করেন বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য রিভিউ মূলক ভিডিও তৈরি করতে তাদের অনেক কিছু শুট নেওয়া প্রয়োজন হতে পারে, বিশেষ করে মোবাইল ক্যামেরা, ল্যাপটপ, যাই কিছু বলুন। তো এটি রিভিউ করার জন্য আপনার চতুর্দিকে রাউন্ড করে একটি ভিডিও শুট নেওয়ার জন্য এই ক্যামেরা ডলটি প্রয়োজন হতে পারে। তো এই ক্যামেরা রোলটি আপনারা বাংলাদেশে পাবেন না, যদি এটি দারাজ.com চায়না থেকে এনে দেওয়া লাগবে। তো এটির মূল্য হচ্ছে ৬,৮০০ টাকা, এরকমই প্রাইস আমি দেখেছিলাম দারাজ.com। তো এত টাকা দিয়ে এটি কিনা সম্ভব না। আমরা যদি চাই ২ থেকে ৩০০ টাকা খরচ করি এই ক্যামেরা রোলটি ঘরে বসে তৈরি করে নিতে পারি। তো দেরি কেন, চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আছে মেমরি আসিফ। আপনারা দেখছেন আসিফ ইনটু ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করতে পারি। বন্ধুরা, আমাদের এই ধরনের পিভিসি পাইপের টুকরো লাগবে, শীট তৈরি করে নিতে পারেন। তারপর আমাদের প্রয়োজন হবে ডিপিডিটি সুইচ। এটি 6 পিনের একটি সুইচ। এটি আপনারা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বললেই চলবে যে ডিপিডিটি সুইচ 6 পিন। তারপর আমাদের প্রয়োজন হবে এ ধরনের দুটি জয়েন্ট নাট। এগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। তারপর প্রয়োজন হবে দুটি বিয়ারিং এর চাকা। আপনারা কাঠের মধ্যে সুপার গ্লু এবং এমসির সাহায্যে লাগিয়ে নেবেন। লোহা মারতে যাবেন না, লোহা মারলে কাঠটি ফেটে যায়। তো এ ধরনের দুটি চাকা প্রয়োজন হবে। তারপর আমার প্রয়োজন হবে গিয়ার মোটর সহকারে একটি হুইল। এটি আপনারা দারাজে পেয়ে যাবেন বা রোবোটিক্স বা ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। তারপর প্রয়োজন হবে 3.7 ভোল্ট একটি ব্যাটারি। তারপর প্রয়োজন হবে মাইক্রো ইউএসবি একটি চার্জিং মডিউল। সবগুলোই আপনারা ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন, আর কিছু অংশ হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এখন বন্ধুরা, আমরা আপনার পিভিসি পাইপের টুকরো এবং বেয়ারিং এর যে চাকাগুলো এগুলোকে স্প্রে প্রিন্ট করে নেব এই স্প্রে প্রিন্টের সাহায্যে। তো এটি হচ্ছে ব্ল্যাক একটি স্প্রে প্রিন্ট। আমি এখন স্প্রে প্রিন্ট করে নিচ্ছি। আপনারা স্প্রে প্রিন্ট করতে পারেন, স্প্রে প্রিন্ট না করলেও চলবে। তো আমি সুন্দরের জন্য জাস্ট স্প্রে প্রিন্টটি করে নিচ্ছি, যেন দেখতে সুন্দর দেখায় আর প্রফেশনাল মনে হয়। তো আমি স্প্রে প্রিন্ট করা শেষ। এখন আমি চাকাগুলিকে হালকা কালার করে নিচ্ছি। বন্ধুরা, আপনার বিয়ারিংটির উপরে বেশি মারবেন না, না হয় আবার বিয়ারিংটি জাম লেগে যাবে। খুব সাবধানের সহিত আপনারা স্প্রে প্রিন্টটি করবেন। তো খুবই সহজ একটি ব্যাপার, এটা আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন উপকরণগুলো সংগ্রহ করে। আপনারা ঘরে বসেই এ ধরনের একটি ক্যামেরা ডলি ঘরে বসে তৈরি করে নিতে পারেন। তো আমার স্প্রে প্রিন্ট করা শেষ। এবার আমরা এগুলোকে সংযোগ করে দেখব। তার আগে আমি বেয়ারিং এর চাকাগুলিকে এই পিভিসি পাইপের শীটের সাথে খুব ভালোভাবে জয়েন্ট নাটের সাহায্যে জুড়ে দিচ্ছি। এখন আমি একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে জয়েন্ট নাটটিকে ভালোভাবে টাইট করে নিব। হালকা একটু শক্ত মনে হচ্ছে, তো কোনো ব্যাপার না, আমি এগুলোকে সংযোগ করে নিয়েছি দুটি জয়েন্ট নাটের সাহায্যে। তারপর বন্ধুরা, আমরা এখানে পরবর্তী পিভিসি পাইপের শীটটি লাগিয়ে নিব। তার আগে আমাদের কিছু কাজ রয়েছে: ব্যাটারি সংযোগ, ডিপিডিটি সুইচ সংযোগ এবং মাইক্রো ইউএসবি চার্জিং মডিউল সংযোগ। তো আমি এখানে ডিপিডিটি সুইচটিকে এমসির সাহায্যে খুব ভালোভাবে জুড়ে দিচ্ছি, কেননা এখন আমি এখানে স্ক্রু ইউজ করতে পারতাম, সেক্ষেত্রে আমার পিভিসি পাইপের টুকরোটি ফেটে যেতে পারে। তাই আমি এমসির সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো আমার এটি শক্ত হয়ে গেছে। এখন আমি একটি ক্যামেরা মাউন্ট সংগ্রহ করেছি। এটি আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেখানে আপনার মোবাইল যন্ত্রাংশ বিক্রয় করা হয়, ইয়ারফোন, মাইক্রোফোন, ওইখানে আপনারা এগুলো পেয়ে যাবেন, ক্যামেরা মাউন্ট। তো এটিকে আমি সুপার গ্লুর সাহায্যে এখানে বসিয়ে নিয়েছি। ক্যামেরা মাউন্টটি আমার থেকে 100 টাকা নিয়েছে। তো এটি হচ্ছে মিনি একটি ক্যামেরা মাউন্ট। এখন আমি ডিপিডিটি সুইচটিকে সংযোগ করব, মানে আড়াআড়ি সংযোগ করব। তো আমি ফেস কানেকশনটি করে নিচ্ছি। তো আড়াআড়ি আমি সংযুক্ত করে দেব সোল্ডারিং এর সাথে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো আমি এটিকে এখানে সংযুক্ত করে দিলাম এবং অপর টার্মিনালটি আমি আড়াআড়ি নিচে দিকে সংযুক্ত করে দিব। মানে আমার মোটরটিকে আপনার ফরওয়ার্ড এবং রিভার্স বাইসে ঘোরাতে হবে, একদিকে ফরওয়ার্ড এবং অন্যদিকে রিভার্সে ঘোরাতে হবে, মানে উল্টো আবার ভালোভাবে মোটরটি চলবে।
এখন আমি এই তারটিকেও ঠিক সেম ভাবে আড়াআড়ি সংযুক্ত করে দিচ্ছি, উপর নিচ করে। এখন আমার মিডলে দুটি টার্মিনাল খালি রয়েছে। তো এখানে আমি ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিব, তার জন্য আমি পজিটিভ তারটি এবং নেগেটিভ তারটি সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমি আউটপুট নিব, ওই যে আড়াআড়ি সংযুক্ত করা দুটি তার থেকে যে কোনো এক প্রান্ত থেকে আমি আরও দুটি তার বের করে নিব। এটি হচ্ছে আমার আউটপুট, যেটি আমি গিয়ার মোটরে সংযুক্ত করব। খুবই ইজি একটা ব্যাপার। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার টেনে দেখবেন। তো আমি সংযুক্ত করে নিলাম। বন্ধুরা, আমার আরেকটি ভুল হয়েছে, যেখানে আমি এখানে একটি আপনার ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে পারতাম মোটরটিকে স্পিড বাড়ানো এবং কমানোর জন্য। তো আমার আপাতত চলে, পরবর্তীতে আপনাদেরকে একটি পিডাব্লিউএম ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে দেখাবো কোনো এক ভিডিওতে। তো এই গিয়ার মোটরটি এমন স্পিড কম, সেক্ষেত্রে আমি এখানে আর পিডাব্লিউএম ইউজ করতেছি না। তো দরকার হয় কারো স্লো মোশনে ভিডিও করতে হয়, আবার কারো খুব তাড়াতাড়ি ভিডিও করতে হয়, সেজন্য আপনার পিডাব্লিউএম ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে হবে। এখন আমি ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ সংযুক্ত করে দিব। গিয়ার মোটরে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে নিচ্ছি। তার জন্য আমার প্রয়োজন হবে এই ধরনের হিটসিং টিউব। এখানে আপনারা টেপিং করতে পারেন, হিটসিং টিউব না পেলে খুব ভালোভাবে টেপিং করে নেবেন। তো আমি ব্যাটারি নেগেটিভে গিয়ার মোটরে নেগেটিভ সংযুক্ত করে দিয়েছি ডিপিডিটি সুইচ থেকে, এবং পজিটিভ সংযুক্ত করে নিয়েছি। এটি আপনারা সবাই পারবেন সংযুক্ত করতে। খুবই সিম্পল একটি ব্যাপার, ইজি একটি প্রসেস। তো এটি আপনারা দারাজ.com থেকে বা চায়না থেকে সরাসরি আনালে আপনাদের এটি ৬,৪০৮ টাকা পড়তে পারে। খুবই দাম একটি জিনিস। তো এটি আপনার ঘরে বসে তৈরি করে নিতে পারেন। আর যদি আপনাদের বাসায় ছোট বাচ্চাদের খেলনার মোটরের যে আপনার রিমোট কন্ট্রোল সার্কিট রয়েছে, সেটি থাকলে আরো ভালো। আপনারা দূর থেকে রিমোটে কন্ট্রোল করতে পারবেন। তো সেটি সবার কাছে না থাকায় আমি ডিপিডিটি সুইচের সাহায্যে আপনাদেরকে সংযুক্ত করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে নাটগুলো টাইট করে নিচ্ছি কম্বিনেশন প্লায়ার্সের সাহায্যে। হালকাভাবে টাইট করব, মানে মিডিয়াম রাখবো, প্রচুর টাইট করব না, যেন আমার বিয়ারিং এর চাকাগুলো মাউন্ট না করাতে পারি। এই ধরনের প্রচুর টাইট করব না, হালকা মানে মিডিয়াম টাইপের আমি টাইট করে নিচ্ছি, কারণ আমার বিয়ারিং এর চাকাগুলো মাউন্ট করাতে হবে, ঘুরাতে হবে। তো আমার গিয়ার মোটরটি ফরওয়ার্ড এবং রিভার্সে কাজ করছে। এখন আমি গিয়ার মোটরটিকে এখানে সুপারগ্লুর সাহায্যে বসিয়ে দিচ্ছি। তো আমাদের বসানো শেষ। এবার আমরা পরীক্ষা করে দেখবো যে আমাদের এটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তার আগে আপনারা ভিডিওটি একটি লাইক করুন। ধরে এটি পরীক্ষা করার জন্য আমি এখন মাউন্টের সাথে আমার মোবাইল ফোনটি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি সুইচটি অন করে এটিকে আপনাকে ঘুরিয়ে দেখাবো, এবং পরবর্তীতে আমি এটি নিয়ে ভিডিও তৈরি করবো, যে রিভিউমূলক ভিডিও। এটির মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও শুট করবেন এবং ভিডিও এডিট করবেন। তো খুবই সুন্দরভাবে এই ক্যামেরা ডলটি কাজ করছিল। তো দেখতে পাচ্ছেন গিয়ার মোটরটি চলছে খুবই সুন্দর। এটি উল্টো দিকেও চলে, আবার ভালো দিকেও চলে। তো এতক্ষণ আমি ভালো দিকে ঘুরাচ্ছিলাম, এখন উল্টো দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দরভাবে এটি ভিডিও শুট করতে পারে বন্ধুরা। তো পরবর্তীতে আপনাদেরকে নিয়ে রিভিউমূলক ভিডিও তৈরি করলে ওইখানে আপনারা দেখতে পারবেন। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। খুবই সুন্দর একটি সিস্টেম। এই ক্যামেরা ডলটি আপনাদের ক্রয় করতে গেলে ৬,০০০ টাকা লাগবে। তো এটি আপনারা ২ থেকে ৩০০ টাকার ভিতরে তৈরি করে নিতে পারেন। আর এটির মাধ্যমে আমরা জুম ইন এবং জুম আউটও করে নিতে পারবেন। খুবই সুন্দর একটি বিষয়। আপনারা এভাবে এটি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের ক্যামেরা ডলটি কিরকম লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এটি তৈরিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে এটি বুঝিয়ে দিব, বা কোনো কিছু না বুঝতে থাকলে আমাকে কমেন্ট করবেন। বিশেষ করে এখানে ডিপিডিটি সুইচের ফাংশনটি আপনাদের একটু পেস লাগতে পারে, কারণ এখানে কানেকশন গুলো একটু আড়াআড়ি ভাবে আমি অনেক কানেকশন করেছি। তো কোনো ব্যাপার না, আপনারা আমার জিমেইলে নক করলে আমি অবশ্যই ডায়াগ্রামটি দিয়ে দেবো। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার হতে হবেন, এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যে আপনার এই ডায়াগ্রামটি প্রয়োজন। সেক্ষেত্রে আমি আপনার জিমেইলে আমি ডায়াগ্রামটি ট্রান্সফার করে দিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।